কি ব্যাপার ভাই, ডিসপ্লে এগুলো দিবেন কি দিবেন না কোন? ভাই আপনাকে তো বললাম 10,000 টাকা, 10,000 টাকার নিচে আমি 1 টাকা কমও আপনাকে দিতে পারবো না। না ভাই, আমি এত টাকা দামে নিতে পারবো না। আপনি এক কাজ করেন, 9,000 টাকা দেন, তাহলে আমি নিয়ে যাই। না না ভাই, 9,000 টাকা দেওয়া যাবে না। 9,000 টাকার উপরে কিনা, 9,800 টাকা আমার কিনা, কিভাবে আপনাকে এ দামে দেই আমি? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে লাগবে না, আমি চলে গেলাম। কেউ ভাই চলে যাচ্ছেন কেন? ভাই আপনি যদি এই বক্স 10,000 টাকার ভিতরে আইনা দিতে পারেন, ডিসপ্লের বক্স যতটি আছে আপনি আইনা দেবেন, আমি 10,000 টাকা নিব। সত্যি বলছেন তো? ভাই মুসলমানের এক জবান, আপনি যে কয় বক্স পারেন আপনি আমার আইনা দেন, আমি রাইখা দেবো। আচ্ছা ভাই ঠিক আছে, দাঁড়ান। যাক, দিয়ে দিই 10,000 টাকা, আর কমে মনে কথা পাবো না। এই নেন 10,000 টাকা। যাই হোক, 10,000 টাকায় বিক্রি করলাম। তো আপনি আপনার টাকা বুঝে পাইছেন না? এই যে আমি বক্সটা নিয়ে গেলাম 10,000 টাকা দিয়ে। ঠিক আছে, আমি এরকম বক্স একটা আনবো, 10টা না। আপনাকে কিন্তু সেম দামে নিতে হবে। ঠিক আছে ভাইয়া, আপনি এই বক্স 10,000 নিচে কোনো জায়গায় পাবেন না, কারণ আমি 10 বছর ধরে এই মোবাইলের ডিসপ্লের ব্যবসা করি। আর 10,000 নিচে যদি পান, আমার নাম আমি চেঞ্জ করে রাখবো। আচ্ছা ভাই, আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যান। কি ভাই, কি দরকার? এ ভাই, আপনি দেখি 2টা ডিসপ্লে আমাকে কম দিচ্ছেন। কি বলেন ভাই, আমি কখন আপনাকে ডিসপ্লে কম দিলাম? আর আপনি এই বক্সটা কোথা থেকে কিনছেন? আরে ভাই, আপনি কি ভুলে গেছেন? আপনার কাছ থেকে তো সকালে আমি এটা নিয়ে গেলাম। ভাই আপনার কোথাও মনে ভুল হচ্ছে, এটা আপনি আমার দোকান থেকে নেন নাই। আরে ভাই, একটু মনে করেন, আপনার দোকান থেকে আমি সকালে নিয়ে গেছিলাম। না ভাই, আমি সকাল থেকে দোকানে বসা, আমি একটা ডিসপ্লেও বিক্রি করতে পারি নাই কা। আর আপনি কিনে বলতেছেন এটা আমার দোকান থেকে কিনে নিয়ে গেছেন? আপনি সত্যি করে বলেন তো, এটা কোথা থেকে কিনছেন? আচ্ছা ভাই, আপনার দোকানের নাম কি? আমার দোকানের নাম হলো সাগর টেলিকম। কি বলে, দেখি তো চেক করা। আর এখানে তো কোনো নামই লেখা নাই। আপনি ঠিকই বলছেন ভাই, সরি। আসলে এটা আপনার দোকানে না, সামনের দোকানে। আমি আপনার দোকানে ভুলে চলে আসি ভাই। ও আচ্ছা, তাই? এটা কয় টাকাতে কিনছেন? ভাই মাত্র 10,000 টাকা দিয়ে। আরে ভাই, আপনি তো ঠকাই দিছে। আপনি জানেন এটার দাম 8,000 টাকা? কি বলেন ভাই, মাত্র 8,000 টাকা? আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? ধরু ভাই, আপনি কি আমার বিয়ে লাগেন? আমি আপনার সাথে ফাইজলামি করবো? আপনি কয় প্যাকেট দিবেন বলেন, আমি আপনার কাছে 8,000 টাকায় রাখবো। আচ্ছা তাই, তাহলে আপনি আমাকে 1 প্যাকেট দেন, আমি নিয়ে যাব। আমার এক বন্ধু লাগার কথা। এই নেন ভাই, 1 নম্বর মাল। এই মালের মতো মাল আর এই মার্কেট দ্বিতীয়টা পাইবেন না। দামের সস্তা, মানে ভালো। হ্যাঁ ভাই, মাল দুটো তো একই। আপনি শিওর তো? আপনাকে আমি 8,000 টাকা দেবো, 1 টাকাও কিন্তু বেশি দেবো না। হ্যাঁ ভাই, 8,000 টাকা। আপনি লাগলে আরো নিয়ে যান, আমার কাছে অ্যাভেলেবেল আছে। ঠিকই বলছেন ভাই, একই তো মাল। আর আমার তো ভাগ্যটা ভালো যে আমি ভুল আপনার দোকানে চলে আসছি। দিয়ে দিন 8,000 টাকা। এই নেন ভাই 8,000 টাকা। 1,000, 2,000। ভাই আপনার কাছে তো আরো টাকা আছে, লাগলে আরো 2 প্যাকেট লয়ে যান। থাক ভাই, আপনার মাল দুটো ভালো হয়ে থাকে, আমি পরবর্তীতে আসি নিয়ে যাবো। আপনি টেনশন করবেন না। টাকা ঠিক আছে নাকি এটা দেখেন। হ্যাঁ ভাই, টাকা ঠিক আছে। আপনি আমার প্রথম কাস্টমার, আপনি আরো মাল লাগলে নিয়ে যান। আরে ভাই কি বলেন, আপনি আমাকে কম রেটে মাল দিচ্ছেন। আপনার দোকানে আসবেন নেক্সট টাইম, ঠিক আছে? আসি ভাই, ভালো থাকেন। আচ্ছা ভাই, ভালো থাকেন, আবার আইসেন। যাক, ভালো হয়েছে। এখন ওই দোকানে যাই, দেখি উনি কেনে নাকি আমার থেকে। ভাই এই নেন আপনার মালটা, ভালো করে চেক করুন সব ঠিক আছে নাকি। দেখি তো ভিতরে চেক করে সব ঠিক আছে কিনা। হ্যাঁ ভাই, সব তো ঠিক আছে। একটা ডিসপ্লেও তো আপনি নষ্ট করেন নাই। ভাই আপনি আমার 10,000 টাকা আমাকে ফেরত দেন, এগুলো এখন আমার লাগবে না। মানি ফেরত রাখবো মানি? ভাই এগুলো এখন আমার লাগবে না। আপনি আমাকে বলছিলেন 10,000 টাকার ভিতরে এইসব মাল পাই, আপনার কাছে নিয়ে আসতে। এই নেন, আমি আরেকটা বক্স পাইছি, আপনার কাছে রেখে দেন। ভাইয়া, আমাদের দোকানের একটা নিয়ম আছে, আমরা বিক্রি করা মাল ফেরত নেই না। আর এমন কি আমরা খুচরা মাল কিনি না, আমরা ডাইরেক্ট পাতালের থেকে মালটি আনি। বাহ ভাই বাহ, সকাল আপনি কি বলেন? আপনার মুসলমান, আপনার এক জবান। আপনি যদি 10,000 টাকার ভিতরে এই মাল পান, আপনি রেখে দিবেন কেন? আপনার মনে নেই? আপনি না বললেন আপনি মুসলমান, আপনার এক জবান। আর আপনি বলছেন আমি 10,000 টাকার ভিতরে এই মাল আনতে বলে আপনি রেখে দিবেন। এই আপনার মুসলমানের জবান। ভাই এ মাল দিয়ে আমি কি করবো? আমার মাল তো স্টক অনেকগুলো পড়ে আছে। ঠিক আছে ভাই, রাখতে হবে না। আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, আর যে কোনো কাস্টমার এখানে আসলে আমি সেই কাস্টমারকে বলবো এই দোকানের মাল ভালো না, এবং কি উনি দাম বেশি রাখে, এবং কি মানুষকে উনি ঠকাচ্ছে, ঠিক আছে? আর এটাও বলবো এই দোকানদার বেশি দামে মাল বিক্রি করে আর ওই দোকানদার কম রেটে মাল বিক্রি করে। তখন আপনার কেমন লাগবে এটা আমি দাঁড়িয়ে দেখবো। কি ব্যাপার ভাই, আপনি কি বলতেছেন এগুলা? আপনি কি আমার ব্যবসার ক্ষতি করতে চাইতেছেন? ঠিক আছে ভাই, আপনার যদি মনে হয় আমি আপনার ক্ষতি করতে চাচ্ছি, তাহলে আপনি আপনার জবান রাখেন, আপনি মালগুলো রেখে দেন, আপনি আমাকে টাকা দিয়ে দেন, আমি চলে যাই। ঠিক আছে ভাই, বুঝছি। আপনার সাথে কথায় পারা যাবে না। মালগুলা রেখে যান আর আপনার টাকাগুলা নিয়ে যান। আপনি এ নেন ভাই, গুন্না নেন। থ্যাংক ইউ ভাই। আর আপনি ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছিলেন। আসি ভাই, সকাল সকাল আইসা আমার কতটি টাকা লস করলেন, আবার জ্ঞান দিতেছেন। যান ভাই যান, এখানে আর কখন আইসেন না। কোথা থেকে যে এগুলা সকাল সকাল আসে। কি ভাই, টাকা পয়সা কামাইলেন? আরে কামাইতে তো দিছিলাম, কামাম না। আচ্ছা কয় টাকা দিছিস তুই আমারে? কত আর? ওই তো 30,000 টাকাই তো দিছিলাম। আচ্ছা তাই নে, এখানে গুণ কয় টাকা আছে। গনার কি আছে? আপনি কোন কয় টাকা দিছেন? এখানে 35,000 টাকা আছে। আচ্ছা কতক্ষণ আগে তুই আমাকে এই টাকাগুলো দিছিলি? কি আর ওই 20 মিনিট হবে। 20 মিনিট তো রই ভাই 5,000 টাকা লাভ করে ফেলছে।
বাহ, দারুণ তো। কিভাবে? কিভাবে করছে এটা পরে চাচবে, তুই আমাকে সবসময় বলতে না ভাই চাকরি নেন চাকরি নেন, ঘরে বসে থেকে কি করেন। আমি তোকে বলতেছি শোন, এই যুগে এখন চাকরি করতে হয় না, আর বড়লোক হওয়ার জন্য চাকরি করার দরকার নেই, মানুষের টাকা বানানো দরকার। আর তোর ভাই টাকা বানাতে পারে এখন, বুঝতে পারছিস তুই? আর তোর ভাই কিভাবে টাকা বানায় এটা তোর ভাই ভালো করে জানে। যাই হোক, 3,000 টাকা আমাকে দে, 2,000 টাকা তুই রেখে দে। আচ্ছা ঠিক আছে ভাই, 1 2 3, এই নেন 3,000 টাকা। আচ্ছা ঠিক আছে, ভালো থাক। আর রাত্রের পার্টি তুই দিবি, কারণ তুই দাঁড়া 2,000 টাকা ইনকাম করছিস। আচ্ছা ভাই ঠিক আছে, কিন্তু কিভাবে এত টাকা ইনকাম করলেন সেটা তো বললেন না। আরে 100 মাস শিখে দেবো, যা রাত্রে চলে আসিস সময় মতো, যা। আচ্ছা যান। বন্ধুরা, এখন মানুষ টাকা ইনকাম করতে চাইলে সৎ পথ বেছে নেন, অসৎ পথ বেছে নেয়। তাই বলছি, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবার কাছে শেয়ার এবং লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।